পঞ্চায়েত সংশোধনী বিল পাশ হয়ে গেল বিধানসভায়। ১৬৯-৩০ ভোটে বিল পাশ হলো বিধানসভায়। সংশোধনীর ফলে অর্থ বরাদ্দের ক্ষমতা রইল না পঞ্চায়েত প্রধানের, সই করতে হবে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে। বিলটি বিবেচনার জন্য গ্রহণ করা হলো। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের সংশোধনী বিল পাশ হলো বিধানসভা। এর ফলে পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে অনেকগুলি পরিবর্তন আসবে। সবথেকে বড় পরিবর্তন অর্থ বরাদ্দের। এতদিন পর্যন্ত পঞ্চায়েত তহবিল থেকে অর্থ বরাদ্দ করতেন প্রধান, কিন্তু গত কয়েক বছরে পঞ্চায়েতগুলিতে দুর্নীতির অজস্র অভিযোগ জমা হয়েছে। দুর্নীতির অভিযোগে ১০০ দিনের কাজ, আবাস যোজনায় দীর্ঘদিন কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ ছিল। বহু ক্ষেত্রেই দেখা গেছে পঞ্চায়েত প্রধানদের সম্পত্তি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। দুর্নীতি রুখতে এবার অর্থ বরাদ্দের ক্ষেত্রে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সই বাধ্যতামূলক করা হলো। অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে না, কোনো ব্যবস্থার পরিবর্তন হচ্ছে না। একটাই পরিবর্তন হচ্ছে, যে জন্য পশ্চিমবাংলার পঞ্চায়েত ব্যবস্থা এত বদনাম হচ্ছে, দুর্নাম হচ্ছে, এত হিংসা, এত ক্ষয়ক্ষতি, এত লুট। এখানে যারা বসে আছেন বিধায়করা, তাদের চেয়ে যে কোনো প্রধানের বাড়ি বড়। আপনার বাড়ি ৩ তলা নাই, কিন্তু পঞ্চায়েত প্রধানের বাড়ি ৩ তলা আছে কিনা? এতে প্রমাণ হয়ে যায় কতটা বিকেন্দ্রীকরণ হয়েছে অর্থের, কোথায় পৌঁছেছে। এত স্বজন পোষণ, এত হিংসা, এত লুটপাট। একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য পয়সা নেওয়া হয়, একটা বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেটের জন্য পয়সা নেওয়া হয়। কে নেয়? সেই প্রধানকে আপনারা রাখতে বলছেন। ডিএম তো সই করেন কোটি কোটি টাকার, বিডিও সই করেন। যদি সেক্রেটারি সই করেন, কি সংবিধান অশুদ্ধ হয়ে যাবে? প্রধানকে কেন চোর বানিয়ে রেখেছেন? বর্তমান আইনেই দুর্নীতির শাস্তির সংস্থান রয়েছে। বিল নিয়ে আলোচনায় বললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এটা অস্বীকার কেউ করবে না যে পঞ্চায়েত লেভেলে দুর্নীতি হয়নি, কিন্তু পঞ্চায়েত লেভেলে দুর্নীতি হলে তার প্রধান বা উপপ্রধানকে শাস্তি দেওয়ার জন্য অলরেডি বিধান আমাদের আছে। পশ্চিমবঙ্গ লোকায়ত্ত আইন 2003 বলছে কি, যদি কোনো প্রধান, কোনো উপপ্রধান তার যে রাইট আছে এক্সারসাইজ করতে ব্যর্থ হয়, বা দুর্নীতি করে, বা ইচ্ছাকৃতভাবে সে ক্ষমতার অপব্যবহার করে, তাহলে লোকায়ত্ত আইন 2003 অনুযায়ী তার বিরুদ্ধে যদি কোনো মানুষ অ্যাপ্লিকেশন করে, সেটাকে ইনভেস্ট করার ক্ষমতা রাখছে। নির্বাচনের পর বেশিরভাগ পঞ্চায়েত প্রতিনিধি দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন, ফলে উন্নয়নমূলক কাজ থমকে গেছে। অন্নপূর্ণা যোজনার মতো সামাজিক প্রকল্প ঘোষিত হলেও পঞ্চায়েত প্রতিনিধিদের অভাবে তা সঠিকভাবে রূপায়ণ করা যাচ্ছে না। সংশোধনী বিলে বলা হয়েছে, টানা 15 দিন প্রধান এবং উপপ্রধান অনুপস্থিত থাকলে এবং অন্য কেউ দায়িত্ব নিতে না চাইলে 1 মাসের জন্য প্রশাসক বসানো যাবে। টানা 2 মাস গ্রাম পঞ্চায়েতের বৈঠক না হলে বিডিওর অনুমতি নিয়ে সচিব বৈঠক ডাকতে পারবে। গত 15 বছরে আমরা কি দেখেছি, যে পঞ্চায়েতের উপর ধরে আমাদের এই অংশগ্রহণমূলক গণতন্ত্র, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, গ্রাম সভাকে শক্তিশালী করা, গ্রামের থেকে প্রকল্প তুলে আনা, উন্নয়ন পরিকল্পনা তুলে আনা, তা সেখান থেকে ভাঙতে শুরু করলো। এবং অংশগ্রহণমূলক গণতন্ত্র ক্রমেই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় গত 15 বছরে বংশগ্রহণমূলক গণতন্ত্রে পরিণত হলো। অর্থাৎ লাঠি, বাঁশ, দলবল শক্তি যার হাতে, পঞ্চায়েত তার হাতে, এই ব্যবস্থা কায়েম। স্পিকার ধনী ভোট চাইলেও কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ডিভিশন চান। এরপর ভোটাভুটিতে বিলটি পাস হয়। নতুন বিল আইনে পরিণত হলে কি পঞ্চায়েত স্তরে দুর্নীতি কমবে? নিউজ টাইম।